নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল ঘর মোটামুটি খুলে দেওয়া হয়েছে, চারদিকে খোলা হয়ে গেছে। আর গতকাল তো প্রচুর ঝড় বৃষ্টি বাতাস সব কিছু হয়েছে, চারদিকে তছনছ করে দিয়েছে। বর্তমান বৃষ্টিটা কম হয়েছে, বাতাস প্রচুর পরিমাণে হয়েছে। বৃষ্টি হলে ওই যে গর্ত খোলার দাগগুলো কালকে দিয়ে গেছিল মিস্ত্রি, মোটামুটি মুছেনি। আর আজকে তো যারা গর্ত খুলবে বলে আসার কথা ছিল, ততক্ষণে চলে আসতো, বেলাও হয়ে গেছে। আজকে আসবে না মনে হয়, কালকে আগামীকাল আসবে। আর আজকে ওই অ্যাডভেস্টার ওইগুলো খোলা হবে, লোক আসবে, এগুলোর কাজ চলবে। আর চারদিকে খুলে দিয়ে খোলা হয়ে গেছে বলে একদম চারদিকে ভিতরে একদম যেন খাঁ খাঁ করছে রাত্রিবেলা। আর প্রচুর পরিমাণে বাতাস হয়েছে। আর এইখানটায় বাতাসটা হয়েছে, ফাঁকার দিকে যতটা লেগেছে এতটা হয়তো এদিকে হয়নি। হলে সেই রকম হয়তো অ্যাডভেস্টার থাকতো না। এরকম এত পরিমাণ কালকে বাতাস, বিদ্যুৎ, বৃষ্টি সব কিছুই হয়েছে। গরু যে সেইখানটায় থাকতো গোয়ালে, সেইখানটায় থাকবে না। কাল আজ থেকে যেখানটায় মুরগি ঘর ছিল সেখানটাতে ঢালাই করে দেওয়া হয়েছে, সেইখানটায় আজ থেকে চলে যাবে। কারণ এখানটায় সব খুলে দেওয়া হবে আর গর্ত খোলা হবে, এখানটায় থাকবে না বর্তমান। আর একটা জিনিস কি, শর্ট জায়গাতে একই তো জায়গা নেই, তার পুরনো ঘর ভেঙে তৈরি করা এত কঠিন ব্যাপার। মালপত্র রাখারও জায়গা নেই। হ্যাঁ, এই যে মালপত্র রাখারও জায়গা নেই। এদিকে একটার পর একটা শেষ হলে আসবে। বালি এক গাড়ি আনা হয়েছে, সেটা পড়ে আছে স্কুল বাজারে। যেখান পর্যন্ত লরি এসছে, ডাম্পার এসছে, ততটা পর্যন্তই এসছে। তারপরে যে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হবে, রাখা হবে জায়গা নেই। এই আজকে গোপাল দাদু আসছে, বুঝলে তো? গোপাল দাদু কালিকা দুজন কাজ করতে এসছে, তারা অ্যাডভেস্টার খুলবে। তো অ্যাডভেস্টার খুলে দিবে না, ওই সাইডটা খুলবে। যতটা খুলতে পারে সেদিকটাই দিয়েই শুরু হবে, আগে সেদিকটা হোক। বলছি এখন কি হয়, কাজ তো এগিয়ে রাখতে হবে। এই যে খুঁটির দাগ পড়েছে, দেখো, এই যে দাগ পড়েছে, তার ভেতরে এই যে গর্ত কাটাবে, তার ভেতরে যে এই খুঁটিগুলো থেকে গেছে, এই খুঁটিগুলো তো তার ভেতরে থাকলে হবে না। রান্নাঘরের একদম যেখান থেকে আমি রান্না করি, একদম উনুনের কাছ থেকে গর্ত খোলা হবে। আচ্ছা, এটা এতদিন বলা হয়নি ঘরটা কীরকম সিস্টেমে হবে বলতে, আমাদের যে এই যে রুমটা আছে, এই রুমের সঙ্গে এই যে রুমটা আছে আমাদের, এই রুমের সঙ্গে এই যে রুমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রুমের সঙ্গে এইদিকে আর একটা রুম হবে 10x12, আর একটা রুম হবে এই দিকটা। আর এই রুমটাকে সামনে থেকে একটা বারান্দা হবে, 8 ফুটের চওড়া বারান্দা হবে, যেটা এখন অ্যাসবেস্টার করা হবে বা এমনি নর্মাল থাকবে। কিন্তু পরবর্তীতে যদি কোনো দিন সেরকম সম্ভব হয় বা সেরকম আমাদের আর্থিক সফলতা হয়, তাহলে ঢালাইয়ের ব্যবস্থা থাকবে। সেরকম নিচ থেকে তৈরিটা করা হচ্ছে আর কি। তো আর এইদিকে ভিতের যে সাইজ, গর্তের সাইজ করা হয়েছে 4.5x4, 5x5 করতো, বাট 5x5 করলো না মিস্ত্রি এই কারণে যেহেতু আমাদের জায়গাটাও কম, আর বলছে যে 4x4.5 করলেও কোনো অসুবিধা নেই। তো সেই কারণে 4.5 বলছিলেন না, তিনি আড়া দিয়েছিলেন বাড়িটা। হ্যাঁ, তিনি কি বলছিলেন এই গর্ত খোলার এটা কেন উনি বলবেন কেন গর্তের কথা? গর্ত তো মিস্ত্রি বলেছে, মিস্ত্রি কবে করবে গর্তের কথা? উনি যিনি ঘরের করেছেন উনি বলবেন কেন? তো যাই হোক, তো এই হচ্ছে পরিস্থিতি। আর গরুগুলো নতুন জায়গায় যাবে, ওই মুরগি ঘরে, তো এইখানে যে কী করে থাকবে? এদিকে গর্ত কাটা হয়ে গেলে এই দিকগুলো যখন গর্ত কাটা হয়ে যাবে, মাটিও ভর্তি হয়ে যাবে চারদিকে, যেন খোলা খোলা একদম। হ্যাঁ, আচ্ছা সাকি, আমি একটু মাছ আনতে হবে, বুঝলে তো? আর এই তো চৈত্র মাস গেল, আর বৈশাখ মাসে কদিন রসুন টসুন খাওয়া হয়নি। আমি একটু রসুন দিয়ে আজকে একটু ঝোল আনা, রসুন খেতে হবে, বুঝতে পারো তো? রসুন খেলে শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো আমি যাবো। হ্যাঁ, এইদিকে চারদিকে এলোমেলো তুলসী মন্দির সরানো হয়ে গেছে। তুলসী মন্দির এখানে ছিল, তুলসী মন্দিরকে এখান থেকে তুলে কোথাও আবার রেখে দিতে হবে, এই প্লেটটা। আর মন্দিরগুলো কোথাও রেখে এমনি ঠাকুরের কাছে জল দিতে হবে, ফুল দিতে হবে, বাট তুলে রাখতে হবে। আর এদিকে বাবা কোথায় অ্যাসবেস্টার খুলে এইখানে কোথায় রাখবে বলছে।
মোটামুটি বাবা অ্যাসবেস্টার খুলে যেখানে রাখবে এই মাটি যেন নিতে পারা যায় সেরকম পরিস্থিতি দেখে রাখবে। অ্যাসবেস্টারগুলো যে রাখা হবে যাতে মাটি খোলা যায় সেই পরিস্থিতি দেখে রাখতে হবে। সাইডে রাখতে হবে, মানে মাটিটাকে বাদ দিবি। হ্যাঁ, কেননা এই মাটিগুলো যে জমা করা আছে এই মাটিগুলোকে কাজে লাগাতে হবে। এই মাটিগুলোর জন্যই ঝামেলা হচ্ছে। এই মাটিগুলো যদি না থাকতো তাহলে ওই দিকটার জায়গাটা অনেক কাজে লাগানো যেত। তখন কিছু করার নেই। চলো আমাকে একটু খেতে দেবে, তাহলে আমি বেরোবো। মাছ সবগুলো নেবো তো, দুটো লোক খাওয়া সবগুলো 230 230 230 130 250 মানে কত টাকা তো 500 টাকা হবে। মাছ নিতে এসে যে সেল কাপ দেখতে পাচ্ছেন সেই সাইজের কাপ, 500 এনে দিতো। একদম কাপ বড় সাইজ একদম। কত আছে দেখি দাও আমি। ও দেখি মানে কি আমার 500 টাকা হচ্ছে 500 দাও। কি গো বাবু, জল 100 টাকা, জল 100 যায়। জল যাবে নি, জল এখানে মাছ হবে গো। জল সে নিড়িবে। দেখো হ্যালো 600 হয়ে যায়। 700 হ্যালো 500 জায়গায় 600। পুরা কি ওটা 75 টাকা দাও। কাকে দেখি কি আসছে, রাত্রিগুলো দেখি আসছে তো। থেকে সব কুঁদরি লতা যে ছিল সব গুছিয়ে দেওয়া হয়েছে। এত পরিমাণ গাছটা একদম লক্ষ্মীমন্ত গাছ। আমাদের কুঁদরি গাছটাই বাড়ির সম্বল ছিল। হ্যাঁ, মানে কিছু না কিছু কুঁদরি রাত পোয়ালেই পাওয়া যেত। 2-3 দিন অন্তর 1-1.5 কিলো বেরোবে। কুঁদরি সংসার চালাতো কিন্তু। কুঁদি ইয়েগুলা চারা রাখতে হবে মা। একদম কচি কচি এগুলো। ও বাবা, ও বাবা, সেই দিকে যে এটা কি বলে তোমার দাগটা, সেটা কুঁদরি লটার কাছের যে দাগটা সেটা আছে তো, সেটা চেপে যাচ্ছে না তো সেগুলো? হ্যাঁ কুঁদরি ভাই, এটা কুঁদরিটা ধরলো। বাবা আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগে একটা পড়ে গেছে। এই দাগটা যেন বোঝা যায়, বুঝতে পারলে তো বাবা? এই দাগটা যেন বোঝা যায় আর কি। দোলাটা খাঁটি দিয়ে সব ধরে দড়ি খাঁটালে কি করে ধরা পড়বে? অ্যাসবেস্টর খোলা হয়ে গেল একদিকের। এই যে কাঠমা পুরো নষ্ট হয়ে গেছিলো। কাঠমা মানে আর কয়েক বছরের পরে কাঠমার কাজ কিন্তু করাতে হতো। এই যে পাড়গুলো সব নষ্ট হয়ে গেছিলো। অ্যাসবেস্টর এই দিকটা নামানো হলো, এবার এই দিকটা নামাতে হবে। তার আগে আমাকে যেতে হবে একবার ইলেকট্রিক অফিসে, কারণ এই মিটার নাকি মানে ঘর যেহেতু ভাঙা হচ্ছে, আমাদের মিটারটা তো ট্রান্সফার হবে। এখন তো খুলে রাখতে হবে সোজা করে একটা বাঁশ বা যাই হোক দিয়ে। কারেন্ট অফিসে বলছে যে তাদের সেখানে দরখাস্ত দিয়ে করতে হবে, তারা এসেই ঠিক করবে। তো সেই কারণেই যাব ইলেকট্রিক অফিসে এটার ব্যাপারে। আর এইদিকে কাজ চলছে, গোপাল দাদু কালিকা সবাই দিয়েছে কাজ করতে আজকে। এগুলো খুলে টুলে ঠিক করতে হবে। আর এই দিকটা একদম এই পরিস্থিতি, সব এরকম হয়ে খোলামেলা হয়ে থাকবে। এই দিকটাও খুলে দেওয়া হবে। বৃষ্টি হলেই ঝামেলা হবে, বৃষ্টি হলেই ঝামেলা। আর এইদিকে দাগ পড়েছে পুরো রান্নাঘরের ভেতরে, এইখানে পুরো করতে হবে। আর সাখি রান্না, ও সাখি কাপড়গুলো সরিয়ে দাও, কাপড় সব সরিয়ে দাও। কাপড় আর বাইরে মেলা যাবে না যা পরিস্থিতি। কাপড় এখন কি করবে, এই কাজ হবে তো। এই অ্যাসবেস্টারগুলো নাটকি কাটা হয়ে গেছে দাদু, সামনের দিকে দক্ষিণ দিকের। দক্ষিণ পাশে কাটা হয়ে গেছে, আরে ও পূর্ব দিকে। কাটা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুলে নাও, শুকনো হয়ে গেছে তো তুলে নাও। তার থাকবে, সেগুলা বাঁধান থাকবে এখন। হ্যাঁ এই তো পুরো যা অবস্থা পুরোটাই করতে হবে। হ্যাঁ, এই তো পুরোটা খুলে দিতে হবে। এ হ্যাঁ ওই দিকে ঘুরবো, সব গোটে কোন স্টিকে রইবি আর ওই দিকে তো ফলটা আছে। এই এটা জয়েন্ট না এটাই বাঁকা। জয়েন্ট, এটা জয়েন্ট, এটা জয়েন্ট। ওইটা রান্নাঘরের কাছে আসবে তো। ওটাকে বাকি দিই।
ওটা এই বেশটা ওই দুটা এই বেশটা বাইকে দিই বুঝলো দেখি তোমার কাঠমারি খুল দিয়ে হ্যাঁ আর এ অ্যাসবেস্টার তুমি রইবি এটা একটু ছাইবি পাবো বুঝলি তোমার এটি মাঝুরি আর বাকি সেটা যদি খুলতে হয় তোমার পাশে দেখা যাবে কি পরিস্থিতি না রান্নাঘরের ধারকে খুলতে হবে না, খুলতে হবে না সে শুধু খুঁটিটা খুলে দিতে হবে। হ্যাঁ মেল পিলার হিয়ে নে তারপরে খুলবি ঠিক আছে এটা একটা বি তো গাইড গড়ে ছাই হিনে তো খাইতে পারবি এইটা ওটা রইবে এটা পুরা কি খুলতে হবে অ্যাডজাস্টারটা রইবেই কথাটা কইছি তো খুঁটিটা রাখবো কিসে কোনটা এটা উঠি তাই খুঁটি উঠে রাখবো কিলো রখি দিবা আমি রাখি দিবা তো মোটামুটি ঘর খোলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে অ্যাসবেস্টার খুলে দেওয়া হয়েছে, মানে সামনে অ্যাসবেস্টার খোলা হয়ে গেছে। আর খুঁটিগুলো উঠানো হয়নি, কারণ খুঁটিগুলো গর্ত খুললেই খুঁটিগুলো উঠবে আর কি। আর একটা যেটা বলার সেটা হচ্ছে, সাকি এদিকে আসা, আমি কারেন্ট অফিসে গেছিলাম। আমাদের মিটারটা দেখুন, এইদিকে আছে মিটার, এই যে কারেন্টের মিটার। এবার ঘর ভাঙা হয়েছে, এখানে পিলার হবে, তার মানে আমাকে মিটারটা কোথাও সরিয়ে রাখতে হবে। এবার আমার আশেপাশে সবাই কম বেশি বলছে যে এমনি নিজেরাই সরিয়ে দিলে চলবে, নিজেরা সরিয়ে আবার করে দেওয়া যায়। এবার তারপরে আমি একটু খবর নিলাম, এরকম সরালে নাকি সমস্যা হয়, কারেন্ট অফিস থেকে ধরলে নাকি সমস্যা হয়। তো যাই হোক আমি কারেন্ট অফিস গেলাম, সেখান থেকে আজকে মানে মিটার শিফটিংয়ের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম। আর সেই অ্যাপ্লিকেশানের কোটেশান আজকে দিয়েছে। কোটেশান দিত না, কোটেশান 3-4 দিন পরে দিত, আবার দিত। তো যাই হোক ইঞ্জিনিয়ারকে ধরে কোটেশান বের করলাম, 2000 টাকা। দেখতে পাচ্ছেন 2000 টাকার কোটেশান। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। জাস্ট মিটারটা এখানে আছে, এখান থেকে মানে এরকম কানেকশান সব থাকবে, হয়তো কোথাও সাইডে একটা রাখা হবে, যেখানে আবার মোটামুটি যখন ঘর রেডি হয়ে যাবে আবার সেখান থেকে ঘরের যে কোনো জায়গায় বাইরের দিকে রাখা হবে। এবার সেইটা করে দেবে 2000 টাকা। আবার যখন ঘর রেডি হয়ে যাবে, তারপরে যখন আমাকে আবার মিটার সরাতে হবে, তখন নেবে আবার 2000 টাকা কোটেশন চার্জ। মানে কি পরিস্থিতি, আমি অবাক হয়ে যাচ্ছি। অথচ চারিদিকে লোকে কিন্তু নিজেরাই সরিয়ে নিচ্ছে, নিজেরাই ঘরে ঘরে সরিয়ে নিচ্ছে, আবার লাগিয়ে নিচ্ছে। এবার আমি চাই না কোনোভাবে যে কোনোভাবে বেআইনি কাজ করতে, যার ফলে গেছিলাম অফিসে। তো অফিসে যেতে এরকম পরিস্থিতি, এবং একজন অফিসার বলছে যে সেরকম যদি তুমি ধরিয়ে দাও তাহলে তার নামে এফআইআর হবে। আমি বলছি স্যার আমি ধরিয়ে দিয়ে আমি কি লোকের শত্রু হব নাকি? আপনারা গিয়ে ঘুরে ঘুরে দেখুন, কারণ এখন তো বর্তমান আমাদের বুথে 100 কটা না কত একটা ঘর ঢুকেছে। যত জনের ঘরে ঘর হচ্ছে, প্রত্যেকের ঘরেই এরকম মিটার খুলে রেখে দিচ্ছে, তারপরে আবার জোড়া লাগাবে। বলে না সে তো বললে হবে না, তোমাকে দিতে হবে, সে তো চায়ের দোকানের কথা হয়ে গেল। তো এইসব কথা অনেক ঝগড়াঝাটি, অনেক ঝামেলা করে মোটামুটি কোটেশন বের করে এনেছি। তো যাই হোক মিটারটা তা অফিস থেকে এসেই ট্রান্সফার করে দেবে। আর আমাদের যদি কেবল লাইনটা, মানে আমি খুঁটি থেকে যে লাইনটা এসছে সেটা যদি বড় থেকে থাকে, তাহলে একদম এই দেওয়ালে কোথাও একটা শিফট করে নেওয়া, দেখা যাক কী হয়। মোটামুটি এইসব হচ্ছে ব্যাপার। একটা সামান্য মিটার ট্রান্সফার হবে, তাতেই দিতে হচ্ছে ইলেকট্রিক অফিসে 2000 টাকা। মানে ভাবা যায়, এই জন্য মানুষ চুরি করবে না কেন, বা মানুষ নিজেরা আইন হাতে তুলে নেবে, কারণ এটাই হচ্ছে আসল কারণ। যে একটু সামান্য কাজের জন্য যদি 2000 টাকা কোটেশন করতে হয়, তাহলে মানুষ নিজেরা একটা মিস্ত্রিকে ডেকে তাকে 200 টাকা দিয়েই যে ট্রান্সফার করে নেবে, সাধারণ কথা একটা। তারপরে আমি বললাম আমাদের বিপিএলের মিটার, তো তাতেও কি এরকম চাই লাগবে? বলছে বিপিএল বলে কোনো কিছু হয় না, 40 টাকার নিচে যাদের প্রতিদিন ইনকাম তারা নাকি বিপিএল। জানি না বাবু কি ব্যাপার, আমরা তো এত কিছু বুঝি না, সাধারণ মানুষ। যাই হোক করে দিয়ে এসছি কোটেশন, ঘরও খোলা হয়ে গেছে। কালকে সম্ভবত গর্ত কাটতে আসবে, আর গর্ত কাটলেই এই খুঁটিগুলো বেরিয়ে যাবে। মা ও সাকি, রান্না বান্না হয়ে গেছে? খেতে হবে, আমার প্রচুর খিদা পেয়েছে। তুই গেছিলিস? আমরাও দেখে এলাম। হ্যাঁ আমি ভিডিও করে নিয়ে এসেছি, দেখাবো তোমাকে। তো যাই হোক এই ব্যাপার, মাথা কাজ করছে না কিছু। মানে এই সব জিনিস করতে করতে 1000 টাকা খরচা হয়ে যাচ্ছে। কী যে হবে না হবে কিছু মাথা কাজ করছে না। তো যা হয় দেখা যাবে। মা অনেক দিনের পরে মাছ, অনেক দিন তো নিরাম হয়েছিল, আজকে
মাছ হয়েছে। আজকে মাছ হয়েছে, এই জন্য ভাবলাম একটু মাছের টক করি। আর রোদের সময় তো টকটাই প্রিয় সবার। হ্যাঁ, আজকে ও চচ্চড়ি খাবে বলে বেগুন পড়েনি কিন্তু চচ্চড়িয়ে। ভালো হয়েছে বেগুন পড়ে লাউ ওই খামালু দিয়েছি আর কুঁদলি দিয়েছি এইগুলো। আমারও না বল ওহো, ওল ওটা হয়ে যায়, ওল দিয়েছি। মানে ওলটা দিলে একটু ইয়ে হয়ে যাবে, এই জন্য ওলটা দিয়েছি আমি। বেগুন পড়েনি না। হ্যাঁ, বাবা মাছটা সাপ কেমন আছে বাবা? ভালো আছে? 2.5 কিলো সাইজের সিলভার কাপ বলছে তুমি নিয়ে যাও, যদি ভালো না হয় আমাকে বলবে। ভালো আছে না? বড় সিলভার কাপের স্বাদ। বড় সিলভার কাপের সবসময় টেস্ট ভালো। স্বাদ ভালো হয়। বড় মাছ মানে টেস্ট ভালো তো হবে। আর সিলভার কাপ 1 কিলো পরে যত হোক সব টেস্ট ভালো। টেস্ট ভালো হয়। কিন্তু আমাদের পুকুরে 100 গ্রাম 150 গ্রাম সিলভার কাপগুলোরও টেস্ট দারুণ। কি মা? সে তো বাড়ির রে। আগে দিলে গোটা 8-10 আছে। আজকে সাথী হ্যাঁ বলো। এরকম মনে হচ্ছে যেন খোলা আকাশের নিচে খেতে বসা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারদিকে আলো। খোলা, হ্যাঁ। আর বাবা এই যে বারান্দা দুয়ারটা হবে ওই দক্ষিণ দিকে না একটা বড় করে জানলা রাখা হবে, দিলে আলোটা ভালো পড়বে, নাহলে আমাদের এই দিকটা আলো পড়ে না অতটা। আর এটা তো এবার উঁচু করে হবে, আলো বাতাসও চলাচল ভালো করে করবে। বাবাকে ভাত দিতে হবে। খাওয়াটাও ঘরের ভিতরে ঢুকবে। হ্যাঁ, তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে মোটামুটি যাবো আজকে রড আনতে, লোহা আনতে। মানে তখন কিন্তু মিস্ত্রির লোক এসে ইয়ে দিয়ে গেছে, মানে যাবতীয় কাজ করার জন্য যে যন্ত্রপাতি লাগবে সেগুলো সব রেখে গেছে। কালকে কাজ করবে মিস্ত্রি এসে, মানে ওই যে ভিতের ঝাঁপিগুলো বানাবে, তার জন্য রড লাগবে। আর এদিকে কালকেই গর্ত কাটার লোকে আসবে, যারা গর্তগুলোকে কাটবে, ভিতের গর্তগুলোকে। তো সেই কারণে আমি যাই, এই রডটাই করে আনি। আর ও বাবার যে ডায়েরিতে লিখে দিয়ে গেছিলো না রডটা ক পিস লাগবে টাকবে, হ্যাঁ, সেই ডায়েরিটা কোথায় বলো তো? বাবার কাছে বাবা আছে। ডায়েরিটা কোথায় আছে বাবা? সেদিকে আছে? সেই খাটে আছে নাকি? তো ডায়েরিটা নিতে হবে বাবা। রড তো পয়সা দিয়ে এসেছি, রড তো কালকে সকালে চলে আসবে, আজকে তো রিক্সা পেলাম না। এবার ঘটনাটা হচ্ছে রড কালকে সকালে আসবে, মিস্ত্রি তো ব্যাগটা রেখে দিয়েছে কালকে আসবে সকালে। এবার ভুবনদার সঙ্গে আমার দেখা হয়েছিল, এবার তাকে তো আমি বলে দিয়ে এসেছি যে কালকে গর্ত কাটা হয়ে যাবে দুপুরের ভেতরে। সে তো বিকালে এসে ঝাঁপি ফেলে মানে দড়ি খাঁচিয়ে রেডি করে দেবে বলছিল। এবার জামাইবাবু তো সন্ধ্যাবেলা ফোন করলো, যারা গর্ত খুলতে আসার কথা তারা আসবে না কালকে। এখন পরশুদিন আসবে বলছে, পরশুদিন ভোট, আর পরশুদিন বলছে পরশুদিন আমি করে দেবো, পরশুদিন আমরা করে দেবো, গর্ত করে রেডি করে দেবো। আর ভুবনদা বলছিল যে কালকে এটা রেডি হয়ে গেলে পরশুদিন নাকি সে মেশিন পেয়েছে, মানে ঢালাই মেশিন, সকালেই নাকি একদম ভোরে আমার ঢালাই করে ইয়ে চলে যাবে আর কি। এবার কি বলে, তা অন্য অন্য জায়গায় আবার ঢালাই করতে হবে। এবার কালকে আসুক ভুবনদা, রডটা কেটে ঝাঁপি বেঁধে রাখতে বলবো, আর পরশু যখন গর্ত কাটা হবে শুক্রবার শনিবারের দিকে ঢালা হবে আর কি। আর ইয়ে কালকে রড যে রিক্সাতে আসবে তাকে নিয়ে গিয়ে ঘাস বালিটা নিয়ে চলে আসবো, যেটা ভিতে দেওয়া হবে, ভিতে বা ইয়েতে দিয়ে বলাইকে বলেছি যে কানাই ঘরে সেখানে রাখতে হবে বালি। আমাদের এখানে রাখবো কোথায়? সেখানে রাখতে হবে, রাখতে হলে আবার যা হোক কিছু আনতে হবে। রাখতে হলে আনতে হবে কিছু। মার কপাল এখানে ফুলে গেছে কেন গো? কিছু লেগে গেছে মাছ, হ্যাঁ, মাছ লেগে গেছে তো। কি করে লাগলো? মাছটা একটু গলা ঘোলা ছিল, লেগে গেছে। কোথায়? টানতে গিয়ে নাকি? না আছে গরুর কাছে। লক্ষ্য করে যাওনি আর কি? ফুলে ঢোল হয়ে গেছে কপাল পুরা। হ্যাঁ, বরফ টরফ লাগাওনি? রক্ত জমা গেছে। ফুলে গেছে, অ্যালোভেরা লাগিয়েছিলে? লাগাইনি, কিছু লাগাওনি? সিপিএম পাতা রস দিয়েছে। ছড়ে গেছে নাকি? ছড়ে গেছে। ফুলিছে, ফুলে গেছে, ছড়ে গেছে, পুরো কুয়া হয়ে গেছে? তো সে কপালে গুলকে রয়েছে।
এখন কীভাবে মানে মাথা আমার ঘুরে যাচ্ছে। কাল তাহলে কাপড় আনতে হবে নাকি? না না ওই পেপার টেপার পকে কি গাড়ি যায় বেকার আবার কাপড় আনা পেপার টেপার মিল যায়। কাপড় তো লাগবে একটা, এখানে যখন আবার বালি আসবে এই বালির পরে তো আসবে না, এই সাইড করে আনতে হবে। এই কাপড় তো এখানে আবার মেলানোর জন্য লাগবে কাপড়। ও কাপড়ই কাপড় ভালো আছে কোনো হয়নি। বালি এক দানাও নষ্ট করা যাবে না। বালি 16,000 টাকা এক গাড়ি বালি দাও, 16,000 টাকা আমাদের ঘরে বইতে। সেটি যখন বালি পড়া হবে সে উপরে কাপড়টা চালিয়েছে হ্যাঁ হ্যাঁ, সে উপরটা কাপড়টা চলে আসবে। তাহলে 16,000 টাকা বইতে বাড়িতে 1400-1300 টাকা নিবে, মানে 17,000 17,500 টাকা এক গাড়ি বালির দাম। যা দাম। আগের বারে বালিটা আনতে আগের বার 14,000 টাকা দিল। হ্যাঁ 14,000 না না না, আগের বার 15,800। এবার একটু কম পড়েছে, 15,000 পড়েছে, মানে 16,000 রেট নিচ্ছে সবার কাছ থেকে। আমাকে বললো তোমার জন্য একটু কনসেশন করে 15,000 করে দিচ্ছি। বালিটা কিন্তু খুব একটা ভালো বালি নয়। না বালি মিস্ত্রি তো বলছি না না, মিস্ত্রি বলানোর কথা না, আমি আজকে নিজে দেখলাম বালিতে মিক্সড বালি, একদম ঘাস বালি এটাকে বলে, গুঁড়া গুঁড়া বালিও মিক্স আছে, প্লাস আরেকটা ধরনের দানা আছে যেটা ওই যে মুগ বা বিড়ি টাইপের সাইজ হয় না, সেই সাইজের দানাটা মিক্স আছে বেশি। সেরকম পুরোটা হলে ভালো হতো। না এত মোটা দানা কি হবে, এত মোটা দানা দরকার না, যা হয় মানে কাঁচরার মতো হবে আর কি। রড 6:30টার ভেতরে পৌঁছে যাবে। রডগুলো রাখবে কোথায়? ঘর সব রাস্তা আছে, রাস্তা হবে? এছাড়া কোনো রাস্তা নেই। ওর আবার ঢাকা দিয়ে রাখতে হবে, বৃষ্টি হলে না হলে মোচা পড়ে যাবে। সে তুমি সেখানে মোর্চা কি করবে, তোমার এখানে যখন থাকবে এখানে যখন রড লাগিয়ে দেবে, সেটা নয়, কিন্তু রডগুলো ভালো করে করে রাখতে হবে। রডের যা দাম, মানে সবচেয়ে দাম বেশি রডের দাম। বস্তা ঢাকিয়ে দিতে। দেখা যাবে। কালকে তো 10-এর রড আর 12 রডগুলো বেশিরভাগই কাটা হয়ে যাবে হ্যাঁ। ঝাঁপির জন্য। আর তোর নিজের আটের ঝাঁপি করবো না, 8-এর রড ঝাঁপ। ডাকবে 12 আর 10 রড ডাকবে, ফ্যান রড হবে 8 রডের ঝাঁপি হবে, 10 রডের ঝাঁপি হবে। যাতা হবে। মিস্ত্রি 16 আসুন। রড দিয়ে আছে। এই মিস্ত্রি বাবু আসুন। 16 রডটা ইয়েতে দিবে, এই যে তোমার নিচে যে চারদিকে ঢালাইতে হবে, এটার নাম কি বলে? টাইপিং। টাইবিন বলো তো, টাইবিনটা 16 রড দিবে। দুটা 2 পিস 16 রড, 2 পিস 12 রড। এরকম করে দিবে আর কি। কোনা কুনি মনে হয় দিবে, একটা কোনা 16, একটা কোনা মানে হ্যাঁ, ইয়ে করে দেবে আর কি। ওই তাহলে কালকে চিপসটা ফেলে সেই রিক্সাওয়ালাকে নিয়ে আমি বালিটা নিয়ে চলে আসবো তাহলে। তুলবনি। বালিটা রিক্সা নাকি বাবা, হ্যাঁ। এই কথা আর কি। তো দেখা যাক কালকে আবার কি বলে তারা, সেগুলো লোকগুলো তো বলেছে পরশুদিন এসে গর্ত করে দেবে। আর কালকে ভুবন সকালে আসবে, বুঝতে পারলে তো? তুমি তাকে বলবে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তোমাকে ফোন করছিলো, তোমার ফোন সুইচ অফ, ফোন তো লাগেনি, এখন কী করবে, এরকম গর্ত খোলা হলো না, এখন কী করা যাবে, লোক না পেলে এখন তো কিছু করার নেই। ঘর পুরো আর একবার ভোরের দিকে ফোন করবি কাকে? বলছে 3-4 জন আসবে বলছে। 3 জন আসবে, হ্যাঁ রড কেটে ঝাঁপি বানাবে আর কি তারা? বানিয়ে রাখি দিবে আর কি করবো। না ভুবনদা বলছে 3 জন যে কাজ করবে, হয়তো যদি 1 ঘন্টা 1 ঘন্টা যদি বেশি হতো, মানে হয় এ তো আর কোনো কাজ নেই, 3 জন আসবে ঝাঁপি বানাতে চলে যাবে, যদি 12টার সময় শেষ হয়ে যায় তাও সারাদিনের যাবে, বুঝতে পারলে তো? কথা বলছি। এবার ভুবনদা বলছিল যে যদি গর্ত কাটা হয়ে যেত তাহলে তাদেরকেই আমি 1/2 ঘন্টা বেশি ইয়ে করিয়ে একদম ঝাঁপি ফেলে, মানে বালি ফেলে ঝাঁপিগুলো রেখে চলে যেতাম। হবে না এখন। সেরকম থেকে গেছে, কিছু করার নেই এখন। রড দেখে রড। চারদিকে খুব সমস্যা, ক্ষতি না ক্ষতি ছাড়া আর লাভ নেই। আবার তো কালকে হয়তো কারেন্টের লোক আসবে মিটার সরাতে, কি হবে কে জানে। লোকের আর টাকা ঘর পুরো খাঁ করছে, সাথে ওই দিকটা দেখাও, পুরো একদম যেন হাঁ করছে ঘর, মানে ভয় লাগছে। দরজা খুললেই ফাঁকা,
পুরোটাই ফাঁকা, এ তো তবু জ্যোৎস্নারা তাকে অন্ধকার। হ্যাঁ, অন্ধকার আস্তে আস্তে ঘেরা হয়ে যাবে, জানো তোমার তোমার পরে ঢালাই হোক আর না হোক, যখন একটা পিলার তুলে ঘেরা হয়ে যাবে না মা, তখন আবার তখন একটা আবদ্ধ হয়ে যাবে, অতটাই থাকবে না। যাই হোক, এখন করবে কি, কিছু তো করার নেই। যাই হোক, কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে আর কি। তো যাই হোক, আজকের পর্বটা এখানেই সমাপ্ত করলাম। খাওয়া দাওয়া হবে, আর সবাই খুব চিন্তায় আছি, কি হবে কে জানে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।